আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমারি প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله প্রিয় মুসলিয়ান ইকরাম, আমরা প্রথম শুকরিয়া আদায় করছি যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেই মহিমান্বিত একটি আমাদের কাছে আনন্দের দিন ঈদ উল আজহা বা ইয়াউমুন নাহার কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির উদ্দেশ্যে আগে ভাগে আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক, তার ইবাদত করার জন্য সুযোগ করে দিলেন। আমরা শুকরিয়া আদায় করছি, মন থেকে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি আরো বলতে চাই, এখনো যারা এদিকে সেদিকে আছেন
আমরা কিন্তু সেই যথাসময়ে যে টাইম আপনারাই নির্ধারণ করেছেন 7:30-এই আমাদের জামাত কিন্তু শুরু হবে। আমি কথার খেলাপ করতে চাই না, তাই যতটুকু সময় আছে যারা এখনও এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন এটা দুঃখজনক। আমাদের উচিত ছিল এই আমার বাবারা ভাইরা যারা আগে ভাগে আসছে এরকম আজকে ঈদের দিন এই খুশি নিয়ে আগে ভাগে আমাদের উপস্থিত থাকা উচিত ছিল। কত দিক থেকে খুশি, ঈদের খুশি, এত সুন্দর মসজিদের খুশি, সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে গেছে, কারেন্ট আছে, ফ্যান আছে, মাইক আছে, কত মনে একটা আনন্দ। আমরা সেই ফজর থেকে অপেক্ষা করতেছি। তো সেই হিসাবে আপনারা যারা এখনো ঘুরতেছেন আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা টাইম মতো তাড়াতাড়ি চলে আসেন। তো প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা আজকে কোরবানির দিনে মসজিদে আল্লাহ তাআলার ঘরে হাজির হয়েছি কোরবানির ঈদের নামাজ আদায়ের জন্য। আপনারা গত জুমা থেকে শুনছেন যে কোরবানি আমরা খুশিতে পালন করি, কিন্তু এটা এত খুশির বিষয় ছিল না। এটা বড় একটা আত্মত্যাগের মাধ্যমে এই কোরবানি কিন্তু শুরু হয়েছে। আর কোরবানির দিনে তাকবীর দেওয়া পুরো জিলহজের বিশেষ করে 10টা তারিখে, এই 10টা তারিখ, ওয়ালাইকুম আসসালাম, 10 তারিখে তাকবীর দেওয়া এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। বেশি বেশি করে তাকবীর আমাদের দিতে হবে। পশু কোরবানি করা এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে সূরা হজের 28 নম্বর আয়াতে জানিয়েছেন, ليشهدوا منافع لهم ويذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে আমার বান্দারা কল্যাণগুলো প্রত্যক্ষ করে, দেখে এবং নির্দিষ্ট দিনগুলোতে মানে কোরবানির দিনগুলোকে আল্লাহর নাম স্মরণ করে, মানে তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে এবং স্মরণ করে পশুদের উপর। এর মানে পশু জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহু আকবার বলে আল্লাহর নামে পশুগুলোকে জবাই করে। এরপরে তিনি তাদের রিজিক হিসেবে দিয়েছেন এই পশুর গোশতগুলি বান্দাদেরকে খাওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাই বলেন, তোমরা এই গোশতগুলো খাও এবং দুস্থ অভাবগ্রস্ত মুসাফিরদেরকে তোমরা এই গোশতগুলো বন্টন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরাও খাও, গরিব মানুষদেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে গরিবদের মুখে হাসি ফুটাও। আমি গত সময় এই বিষয়ে বলছিলাম যদি কোরবানিটা এরকম হয়, শুধু গোশত খাবো, পেট ভরবো, কিন্তু মানুষকে দেবো না, গরিবের মুখে হাসি ফুটাবো না, তাহলে এটা আর কিসের কোরবানি হইল? আমরা আমাদের জায়গা থেকে যারা কোরবানি দিতে পারি তারাও, বিশেষ করে যারা না পারতেছি তারাও যতটুকু পারি একজন গরিব মানুষ, অসহায় মানুষকে একটু খাবার খাওয়াই হোক, 2 টাকা হাতে দিয়ে হোক, তারে খুশি করার চেষ্টা আমরা কিন্তু করবো। আল্লাহ তাআলা এটা বলতেছেন। আপনি তারে যে 1 লাখ টাকা দিয়ে খুশি করতে হবে বিষয়টা এরকম না। আপনি সামান্য জিনিস দিয়েও তাকে খুশি করতে পারেন। সুন্দর ব্যবহার, তাকে একটু আপ্যায়ন করলেন এবং বললেন আমার এইটুকু সামর্থ্য পারছি। খারাপ ব্যবহার করে 1 লাখ টাকা দিলে লাভ নাই, কিন্তু সুন্দর কথা বলে যদি 10 টাকাও দেখবেন তার মনের খুশি ধরে না। এইটা আল্লাহ তাআলা বলতেন তোমরা পশুর গোশত খাও এবং গরিব মানুষকে খাওয়াও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক লোককে দেখা যায় কোরবানিতে ঠিকই গরিব মানুষ আসছে, তার ঘরে গোশতের অভাব নাই, হয়তো ওই গরিবের ভাগ দেয়া হয়ে গেছে, সে নিজের থেকে চাইলে একটু দিতে পারে, তখন কিন্তু সে মুখের উপর বলে দেয় যে নাই নাই যাও, দেয়া শেষ হয়ে গেছে। তো এই মানুষটা আপনার কাছে আশা নিয়ে আসছিল, সারা বছর গোশত খাইতে পারে না, যে আজকে হয়তো একটু গোশত পাবো। তার মুখে যদি আপনি আল্লাহর জন্য হাসি ফুটাইতে পারতেন, আপনি একটু দিলেই খুশি হইতো যে বাবা দেয়া তো হয়ে গেছে, এই না ওই অল্প তোমার পারলাম, তাতে কিন্তু সে খুশি হয়ে যায়। এটা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা খুশি করো, মানুষে খাওয়াও, গোশত অভাব করে খাওয়াও। আল্লাহ তাআলা কত সুন্দর বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد
فله أسلموا وبشر المخبتين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধানকে নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুর উপর তার নাম আল্লাহর নাম উচ্চারণ করে। এর মানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত সমস্ত উম্মতের উপরে এই কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদের উপাস্য আল্লাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো শরীক নাই, তাই তারই অনুগত হও, তার ইবাদত করো, তাকে খুশি করো। আর বিনয়ীদের সুসংবাদ, যারা বিনয়ী হবে, নত হবে আল্লাহর কাছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে কোরবানি, এটা আমি গত সপ্তাহে বলছিলাম যে কোরবানি যে যদি এরকম হয় যে আমার একটা বিশাল গরু কোরবানি দিতে হবে, আমার যেন এলাকায় সেরা গরু হয়, যদি এইরকম হয়, বিষয়টা এরকম হওয়া উচিত নয়। আপনি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে সবচাইতে ভালো গরুটা কোরবানি দেওয়া, কিন্তু আপনি চেষ্টা করবেন যে আমার আল্লাহর সন্তুষ্টি যেন আসে, আমি যেন আল্লাহকে খুশি করতে পারি, এইরকম নিয়ত আমাদের করে কোরবানি দিতে হবে। যদি এইরকম নিয়ত থাকে যে আমি যে গরুটা কিনলাম মানুষ কি বলবে আনে, এই মানুষ কি বলবে আনে এইটা হলো সবচেয়ে বড় একটা রোগ। এই কারণে অনেক মানুষ দায় থেকে কোরবানি দেয়, ঠেকা পড়ে দেয় যে এখন মানুষ কি বলবে আনে, এই কারণে লজ্জায় পড়ে যায় যে এটা তো কোরবানি হয় না। আল্লাহ তাআলা সে কথা বলছেন, মনের খবর আল্লাহ জানেন যে মানুষ এই কাজ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা মনের খবর জানার কারণে আল্লাহ তাআলা এই কোরবানি সম্পর্কে বিভেদটা দূর করে দিয়েছেন যে গোশত দিয়ে আমাকে খুশি করতে পারবো না, বড় গরু দিয়ে খুশি করতে পারবো না, খুশি কিসে করবো আমাদের, আল্লাহ সেই কথা কোরআনে বলে দিয়েছেন। সূরাতুল হজ 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না তোমরা যে পশুগুলোকে জবাই করো, এই পশুগুলির গোশত, রক্ত, চামড়া এই জাতীয় কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। শুধুমাত্র একটা জিনিসই আমার কাছে পৌঁছায়, সেইটা হলো ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া, তাকওয়া আল্লাহর ভয়। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করছো এইটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দেখেন এটা কি একটা সৌন্দর্য। যদি এরকম হয়তো ওই বড় লোক টাকাওয়ালা মানুষের সাথে কোরবানি দিয়ে গরিবে পারতো না, কারণ আমার সামর্থ্য আছে একটা ছাগল কোরবানি দেওয়ার। এখন এক লোককে যে 20 লাখ টাকার মোষ বা গরু, বিশাল গরু গলায় মালা দিয়ে ঘুরইতেছে, আল্লাহ যদি গোস্তই নিত তাহলে তো ওই গোস্ত নিত, অত গোস্ত মন কেমন আর কোথায় 10-15 কেজি একটা ছাগল। কিন্তু আল্লাহ বলতেছেন আমি নেব তাকওয়া, তোমার মনেরটা। ওই দেখেন যুদ্ধের সময় সমস্ত সাহাবীরা বিশাল বিশাল অঙ্কের টাকা পয়সা, সোনা, কেজি কেজি সোনা দান করছে, তাদেরটা আল্লাহর জন্য ছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি পিলারের পিছনে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সাহাবীরা তো অনেক কিছুই দান করলো, আমার আবু বকর কোথায়, আমি তো তারে দেখতে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক পেয়ে তিনি সামনে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ব্যাগ বা একটা টোপলা তিনি ধরে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাগটা নিয়ে তিনি ঢেলে দিলেন। দেখলেন ভিতরে সামান্য কিছু গম, জব, এই জাতীয় সামান্য কিছু জিনিস, একটা ব্যাগে আর কি ধরে, তিনি ঢেলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন তার চোখ বেয়ে পানি পড়ে, দাড়িগুলো ভিজে ভিজে পড়তেছে। তখন বললেন, আবু বকর তুমি কি রেখে এসেছো ঘরে, আর আমার জন্য কি নিয়ে এসেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া কিছু নাই, যা কিছু ছিল সব আপনার কদম মুবারকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে অন্যদেরকে জিজ্ঞেস করছে তুমি কি আনছো, বলছে অর্ধেক সম্পদ আনছি, অর্ধেক দিয়ে দিছি। কেউ বলছে 3 ভাগের 1 ভাগ দিছি, 2 ভাগ আছে। কেউ বলছে 2 ভাগ দিয়ে দিছি, 1 ভাগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা,
তোমরা আজকে অনেক দান করেছো, সব দানগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কিন্তু আজকের দানের মধ্যে আবু বকরের দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়েছে। সুবহানাল্লাহ। কিছু গম, কিছু আটা, এই জাতীয় সামান্য একটা ব্যাগের একটা টোপলা, ওদিকে দেশে দেখেন সোনার কেজি কেজি সোনা, টাকার বস্তা নিয়ে আসছে। তাদের দান অবশ্যই কবুল হয়েছে, কিন্তু তাকওয়া মনের দেখেন তিনি কিছু রাখে নাই, যা পাইছে সব নিয়ে আসছে। এই জন্য তার ওই ছোট্ট টোপলার সামনে সাহাবীদের ওই কেজি কেজি সোনার চাইতে তারটার দাম বেশি হয়ে গেছে। কারণ আল্লাহ মনের তাকওয়াটা দেখে যে আমার বান্দা আমার জন্য কি নিয়ে আসছে, কতটুকু করছে। সুবহান। এইটাই আপনার শিক্ষা, যে কোরবানি দেবেন মন খারাপ করবেন না যে আমি একটা ছাগল কোরবানি দিলাম, ছোট ছাগল, একটা ছোট্ট প্রাণী দিলাম, আমার তো আর সামর্থ্য নাই। হারে, আপনার মন আল্লাহ দেখতেছে যে আপনি আল্লাহর জন্য কতটুকু করলেন। কোটি কোটি টাকার মালিক আছে, কোরবানি দিবেন 20-30 হাজার টাকা দিয়ে একটা ল্যাংড়া গরু, এইরকম আছে না? আছে, কিন্তু দায় থেকে একটা কোনো মতে দিয়ে দিল। কিন্তু আপনি গরিব মানুষ, আপনি গোসাই গোসাই একটা ছাগল কোরবানি দিয়েছেন, একটা ওর যে পুরো গরু মহিষ, ওর চাইতে আপনার ছাগলের খুরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কারণ তাকওয়ার কারণে। সুবহানাল্লাহ। কোরবানিতে তো আসছেই এই কষ্টের মধ্য দিয়ে। আপনারা গত সপ্তাহে শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পশু কোরবানি কি কঠিন পরীক্ষা। আজকেও তার সন্তান কোরবানি দেয় না, সন্তান জবাই করে না। আল্লাহর আদেশ আসছে, তিনি চলে গেছেন সন্তানকে জবাই করার জন্য। আল্লাহ তাআলাও কবুল করে নিয়েছেন যে বান্দা আমার ইব্রাহিম, আমি দেখতে চাই যে তুমি আমার জন্য কি করো। তুমি আমার জন্য কি সন্তানকে ছেড়ে দাও? আমার জন্য কি তোমার সন্তানের মহব্বত কি আমার চাইতে বেশি, নাকি আমার মহব্বত বেশি? এইটা আল্লাহ পরীক্ষা করছেন। আপনারা শুনছেন যখন সে হাঁটাচলা করার বয়সে উপনীত হয়ে গেছেন, তখন তাকে তিনি ওই যে দূরে ফালাই আসলেন মক্কা অঞ্চলে। লম্বা আলোচনার সময়ও নাই, তবে সংক্ষেপে আবারও বলতেছি যে তাকে ওই রেখে আসলেন ছোটোবেলায় মাকে সহ মক্কা অঞ্চলে। এরপর যখন একটু বড় হইল সন্তান, তখন কিন্তু তাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন, কি হুকুম? সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরপরে যখন সে পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে পৌঁছে গেল, মুফাসসিরে ইকরাম কিছু ব্যাখ্যা করেছেন বয়স হয়তো 14-15 এরকম হবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসলো, তিনি চলে গেলেন। তিনি গিয়ে বললেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করতেছি। নবীদের স্বপ্ন হয় ওহী, বাস্তব সত্য। যা রাত্রেবেলা দেখে দিনের আলোর মতো সকালবেলা সেইটা ঘটে যায়। এই কথা শোনার পরে সন্তানকে বললেন, সন্তান তোমার মত কি? আমি তো এইটাই দেখছি। সন্তানকে বলতেছেন, সন্তানও জানে আমার বাবা নবী, তার স্বপ্ন ওহী, আল্লাহর হুকুম, এর ভিতরে শয়তানের হাত নাই। এই কথা সন্তান শোনার পরে আমাদের যুগের সন্তান হইলে বলতো তোমার মাথা খারাপ হয়েছে, যদি জানতো তবু এরকম বলতো। কিন্তু নবীর সন্তান কেমন? আগে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে সৎকর্মশীল ধৈর্যশীল সন্তান দিন। এবার আল্লাহ দেখাইতেছে যে তোমার আমি কি সন্তান দিছি। সন্তান যখন শুনল বাবার মুখে কোরবানির কথা, নিজ সন্তানকে নিজেকে কোরবানির কথা আল্লাহর আদেশ যখন এসে গেল, তখন সন্তান কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে সন্তানের কথা সব উঠিয়ে দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে এই আদেশ পালন করুন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহর হুকুমের সামনে আমাকে নতজানু অবস্থায়, ধৈর্যশীল অবস্থায় আপনি পাবেন। সুবহানাল্লাহ। কি সন্তান বলতেছে, কোনো আপত্তি নাই আমার, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, আল্লাহর যে হুকুম আপনি পালন করেন, কোনো সমস্যা নাই, আমি সিলিন্ডার করলাম আল্লাহ তাআলার উপর। সুবহানাল্লাহ।
সন্তান চাইছে, আল্লাহ বুড়ো বয়সে সন্তান দিয়েছে, আল্লাহর কাছে চাইছে। আমাদের অনেকে তো ওই বিয়ের পরে 2, 4, 5, 10 বছর হয়ে গেলে সন্তান না হলে বাবার দরবারে যায় সেজদা মারে, ওই দরবারে মুরগি দে, ওই দরবারে গরু ছাগল দে, কত কারবার। কিন্তু নবী 85, 87 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছে, বুড়ো বয়সে, লম্বা ইতিহাস আছে। তো তিনি এই সন্তান পাইলেন, আল্লাহর হুকুম চলে আসলো যে হ্যাঁ আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন, আমি আসি। দুইজনই আল্লাহর উপর সিলিন্ডার, যে আল্লাহর যা আদেশ আছে তাই মানব, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা সেই কথা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনে আনুগত্য স্বীকার করলো, আল্লাহর উপর মাথা সঁপে দিল, আল্লাহর আইনের উপর মাথা ছেড়ে দিল, আল্লাহ যা বলছেন তাই করেন, আমরা আল্লাহর উপর সন্তুষ্ট। এরপরে সন্তানকে নিয়ে চলতে লাগলেন। প্রতিমধ্যে শয়তান অত বসে নাই, ও মানুষের সুরাত ধরিয়া সুন্দর করে এসে ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন প্রকার ধোঁকা দিতেছে। ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম এই বৃদ্ধ বয়সে সন্তান পাইলা, তুমি এখন সন্তান জবাই করবা নাকি? এগুলো তুমি ভুলভাল দেখছো। বিভিন্ন প্রকার ওই ভিতরে কুপড়াশোনা দিতেছে। সন্তানকে বলতেছে, এই ইসমাইল তোমাকে তো তোমার বাপ এখন নিয়ে জবাই করবে। এইরকম বিভিন্ন প্রকার তাকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা শয়তান 3 জায়গায় করছে। ইব্রাহিম ও ইসমাইল আমাদের জাতির পিতা তার ছেলে দুইজনে মিলে শয়তানের দিকে পাথর নিক্ষেপ করে বারবার করে 3 বার শয়তানকে দূরে খেদাই দিছে। সুবহানাল্লাহ। আর সেই জায়গায় এই হজে যারা গেছে, এখন যারা হজের মাঠে আছে, তারাও কিন্তু ওই জামরায় 3 জায়গায় যেখানে শয়তানের পাথর মারছে, আল্লাহর এত পছন্দ হয়েছে, ওইখানে কিয়ামত পর্যন্ত যতদিন হজ হবে ওইখানে হাজিরা গেলে পাথর মারতেই হবে, আপনি আমি গেলেও মারতে হবে, একদম কিয়ামত পর্যন্ত। আল্লাহর এইরকম পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। তো দেখেন, এরপরে সন্তানকে নিয়ে কিছু দূর যাওয়ার পরে তাকে জমিনে শুয়ে দিলেন, কাক করে শুয়ে দিলেন, আল্লাহর হুকুমে সিলিন্ডার করে জবাই করার উদ্দেশ্যে। আল্লাহর আদেশ আসছে তো আমাকে করতে হবে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখলেন, আল্লাহ তাআলার খুবই পছন্দ হয়ে গেল এই দৃশ্য। আল্লাহর জন্য এইরকম সিলিন্ডার করলেন। আল্লাহ ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও হে আমার ইব্রাহিম, ও হে আমার ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও হে ইব্রাহিম, তুমি আমার স্বপ্ন, তোমার স্বপ্নকে তুমি সত্যে রূপান্তরিত করছো। আমি আদেশ দিছি, তুমি চিন্তা করো নাই, অভিযোগও করো নাই যে আমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, এখন আবার জবাই করবো, কেমন কথা। কোনো কিছুই আফসোস নাই। আল্লাহ বলছে, আল্লাহ যখন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছে, আল্লাহর হুকুম আসছে এখন জবাই করবো, কোনো কথা নাই। তুমি যে এইভাবে আমার উপর সঁপে দিলে, ও হে ইব্রাহিম, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। আমি অবশ্যই ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎকর্মশীল, আমার আদেশের সামনে মাথা করা বান্দাদেরকে আমি বড় পুরস্কার দেই। শোনো ইব্রাহিম, আমি চাই নাই তোমার সন্তানকে তুমি জবাই করো, আমি শুধু দেখতে চেয়েছি যে তুমি আমাকে খুশি করো নাকি আমার আদেশ বাদ দিয়ে তোমার সন্তানকে আমার চাইতে বেশি মহব্বত করো। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা, পরীক্ষা ছাড়া কিছু না। আমি শুধু দেখতে চাইছি তোমার মনের অবস্থা, আর আমি প্রমাণ পাই গেছি ইব্রাহিম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার সন্তানকে জবাই করার দরকার নাই, আমার যা দেখার দেখা হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই সময় জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা অথবা এই জাতীয় কোনো প্রাণী এনে তখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, দেওয়ার পরে আল্লাহর আদেশ হওয়ার পরে তিনি ওই সন্তানের বদলে ওই পশুটাকে কোরবানি করলেন। এরপরে আল্লাহ তাআলা ওই সন্তান কোরবানির পরিবর্তে একটা বিশাল এই কোরবানি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন, এই হলো কোরবানি। কি কঠিন পরীক্ষা, কি কঠিন পরীক্ষা। একটু ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় আমরা নিজেদের যদি একটু কল্পনা করি,
আমাকে আপনাকে নিজের জায়গায় নেই যে আল্লাহ আমাদের আদেশ করছে আমার সন্তান কুরবানি দেওয়া লাগবে, আমাদের অবস্থাটা কি হইতো? এই হলো মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওহে মুসলমানেরা, যারা মুসলমান বলে দাবি করো, যারা ইমানদার বলে দাবি করো, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এই হলো জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে আমরা পরিচয় দিই তোমার ধর্ম কি, আমরা বলি মুসলমান, তোমার ধর্ম কি, আমরা বলি মুসলমান। এই মুসলমান নামটা রেখেছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এই ধর্মের নাম ইসলাম রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে স্পষ্ট আদেশ করে দিলেন জাতির পিতা ইব্রাহিম। এই জন্য এই যে আল্লাহ স্পষ্ট আদেশ, এই আদেশের বাইরে গিয়ে আমরা কোনো কিছু করতে যাব না। জাতির পিতা মুসলিম জাতির একজনই, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এ নিয়ে কোনো প্রকার সন্দেহ, সংশয়, ধারণা কিছুই আমাদের মনে যেন না থাকে, তাহলে তো মুসলমানের খাতা দিয়ে বাইরে হয়ে যেতে হবে। তো এই জন্য এটা খেয়াল রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে সারেন্ডার করলেন, এইভাবে মাথা নত করলেন, আর আল্লাহ তাকে এইরকম পরীক্ষা নিয়েছে। আর তার জীবনের যত পরীক্ষা আছে, অসংখ্য আয়াত কোরআনেই আসছে তার পরীক্ষা সম্পর্কে। সব পরীক্ষাগুলায় ইব্রাহিম আলাইহিস সালাম 100-তে 100 গোল্ডেন প্লাস পাই পাস করছে। সুবহানাল্লাহ। এইটাই আল্লাহর সামনে তার মাথা নত করার দৃষ্টান্ত। জানে তাহলে জাতির পিতা মানিয়ে নিলে হবে না, আগে জানতে হবে যে হ্যাঁ আমার পিতা কেমন মানুষ ছিলেন, তার জীবনটা কেমন ছিল। খাতা লাগবে নাকি? খাতা খুঁজতেছেন? ফ্যান, আচ্ছা ফ্যানগুলো একটু চালিয়ে দেন, ফ্যানগুলো একটু চালিয়ে দেন। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন মৃত্যু সব আল্লাহর রাস্তায় তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাগুলো আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের ইব্রাহিম কেমন ছিল, তার ঘোষণা, তার জীবন আদর্শ কেমন ছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলি স্পষ্টভাবে কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। গত সপ্তাহে আমি বলছিলাম জুমার দিনে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে কিভাবে খুঁজে পাইলেন। ওই যে তারকা, চাঁদ, সূর্য এগুলোই বললেন যে আমার রব, কিন্তু শেষে দেখে না এগুলো তো হইতে পারে না। তিনি ঘোষণা দিচ্ছেন, সেই ঘোষণা আপনারা যায় নামাজের দোয়া পড়েন, অনেকে নামাজ শুরু করার আগে পড়েন, নামাজ শুরু করে পড়েন, এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, যে যেভাবে পড়েন পড়তেছেন। এই যে ঘোষণাটা আপনারা দেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী খাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি যে এই ঘোষণাটা দিলেন, আমি একনিষ্ঠভাবে আমার মুখমণ্ডল মানে আমার পুরো জীবনটা আমি ঘুরিয়ে দিলাম সেই রবের দিকে, সেই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন। এবং আমি মুশরিক নই, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, আমি একনিষ্ঠভাবে একজন মুসলমান। সুবহানাল্লাহ। এটা আমরা প্রতিদিন ঘোষণা দিই। আমি আরও একবার অনুরোধ করছি, যারা এখনও ঘুরতেছেন ফিরতেছেন বাইরে, 18 বেজে গেছে, কিন্তু আমি টাইম মতো জামাত শুরু করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই সবাই উপস্থিত প্রায় হয়ে গেছে, যারা এখন ঘুরতেছেন চলে আসেন, জামাত সময় মতো হবে, এরপরে খুলতে হবে। এরপর আমার কমিটির ভাইদের প্রিয় বড় ভাই আছে, কালাম ভাই আছে, কিছু কথা তো অবশ্যই আছে, তারা বলবে। এরপরে আমরা দোয়া করি আল্লাহর কাছে, জীবনের গুণাগুলো মাপ চাইয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। সেই জন্য আমি এখনও আবার বললাম যে আপনারা যারা এখনও ঘুরতেছেন এদিক সেদিক, এখনো চিন্তা করতেছেন যে কত সময় লাগবে, আপনারা তাড়াতাড়ি করে চলে আসেন, টাইম মতো কিন্তু জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ভাই আপনাদের আলোচনা তো ওই যত টাইমেই করবেন নামাজের পর ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা একটু শুনিয়ে কিছু কথা, আর শুনে আমরা টাইম মতো ইনশাল্লাহ জামাত করবো। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি যে আমি দুনিয়ার কারণ পূজারি না, গাছপালা, সূর্য, চাঁদ, নক্ষত্র এগুলোর পূজা না, এগুলো যে বানাইছেন আমি তার দিক মুখ ঘুরে দিলাম। কিন্তু আমরা ইব্রাহিমের অনুসারী, পিতার আদর্শ কতটুকু মানতেছি। তিনি তার সন্তানকে দিলেন কোরবানি দিতে, তো আর বাকি নাই, তিনি তো শিওর যে এই সন্তানই আমার কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা তো এটা পরীক্ষা করছে, তিনি জানতেনই না যে তার সন্তানকে আল্লাহ এইভাবে বাঁচাই দেবেন। তো সেইখানে আল্লাহ তাআলা তার সন্তান কোরবানি দিতে বলে আসলিম আসলাম তো লিরাব্বিল আলামিন, আল্লাহ আদেশের উপর সিলিন্ডার। আর আমরা দেখেন কি দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা কিছু সময় কোরবানি দিয়ে নামাজটা ঠিক মতো পড়তে পারি না।
তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? এই দেখেন প্রায় মাঝের মধ্যে এরকম হয়, যেরকম গত কাল জোহরে কেউ আসে নাই, মাঝের মধ্যে এশায় হয়, মাঝের মধ্যে মাগরিবে কম হয়, আসরে মাঝের মধ্যে হয় যে চাচা যদি বাঁচায় যায় আমার আল্লাহ করা লাগে, এরকম হয়ে বসে। তো এই যদি অবস্থা হয়, এত সুন্দর মসজিদ বানাইলাম আমরা, এত কষ্ট করিয়া আল্লাহ তাআলা বানাইতেছে, আল্লাহ তাআলার করুণা রহমত ছাড়া সম্ভব ছিল না এত সুন্দর মসজিদ। আল্লাহ তাআলার কুদরত, আমি যেটা দেখি এই মসজিদটা আল্লাহ তাআলার কুদরত, না হলে এত সুন্দর মসজিদ এরকম গরিব এলাকায় আমি কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। খালি দুই একটা শুনছি জিনের মসজিদ, এক রাতের ভিতরে জিনে করি উঠে দিয়ে গেছে। বাস্তবে এরকম মসজিদ বাংলাদেশেই আছে, জিনের মসজিদ এক রাত্রে উঠে দিয়ে গেছে। এটা আল্লাহ তাআলার এক অন্যরকম সৃষ্টি, এরা করতে পারে। এছাড়া মানুষ এরকম গরিব এলাকায় এরকম মসজিদ, এই যে টাইলস, কত সুন্দর বাতি, লাইট, ফ্যান, মাইক, কত সুন্দর একটা আনন্দের মধ্যে আছি। তো এরপরেও যদি আমরা নামাজ না পড়ি, এই মসজিদকে আমাদের তো অভিশাপ দেবে, বলবে যে এই অমুক অমুক ছিল বাড়ির দ্বারে আসে নাই। আমি চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত মসজিদে আসার জন্য, আপনারা যদি না পাই আসলে খারাপ লাগে। দূর দেয় কষ্ট করে জোহরের সময় এসে ঘামাই যায়, সমস্ত জামা কাপড় সব ভিজে যায়। এরপর যদি 2জন 4জন 5জন মানুষও পাওয়া যায়, মনটায় শান্তি লাগে হয়। কিন্তু আসলে যদি একা নামাজ পড়া লাগে, পরের দিন মনের ভিতরে এমনি খেয়াল হয়। এটা কিন্তু বাস্তব। এই জন্য আমি অনুরোধ করবো, আপনার পক্ষে বাড়ি যখন থাকে দৌড়ে এসে নামাজটা পড়ে চলে যান, এই অনুরোধটা থাকবে। কারণ জাতির পিতা তার সন্তান সহ সব কোরবানি করলেন, স্ত্রীও কোরবানি করলেন, ওই রকম একটা অঞ্চলে রেখে গেলেন শুধু আল্লাহর উপর ভরসা করিয়া, যেখানে কোনো মানুষ নাই, জল নাই, পানি নাই, খাবার নাই। আপনার আমার পিতা কিন্তু সেইখানে তার স্ত্রী সন্তান রাখিয়ে আসছে, আল্লাহ আদেশ করেছে, কোনো কথা নাই, ফেলাই রেখে আসছে ওই জায়গায়। তো আমরা সেইখানে যদি নামাজটা ঠিক না করি, এই মসজিদটার হকটা যদি আদায় না করি, এত সুন্দর মসজিদ বানাইয়া একটু চিন্তা করেন যে এত সুন্দর মসজিদ বানাইলেন, টাকা পয়সা যেভাবেই হোক কষ্ট করছেন, এই মসজিদ যদি কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে এর চাইতে কপাল করার কি আছে? এত সুন্দর মসজিদ বানাইয়া এই মসজিদ যদি বিপক্ষে দেয় সাক্ষী, তাহলে আমাদের হতাশ, কত বড় হতাশ আমরা হয়ে যাব। এই জন্য আমার অনুরোধ, আপনার টাইম মতো আসেন, কারণ জীবনটা আল্লাহর জন্য কোরবানি করে দেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা কিন্তু দান করবেন। যদি আল্লাহর জন্য আপনার জীবন, মরণ, জন্ম, মৃত্যু সব যদি আল্লাহর জন্য আপনি দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার আরেকটা কথা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি কি বললেন? বলো, কুল মানে বলো, নিশ্চয়, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত আমার জীবন আমার মরণ, আমার নামাজ আমার কুরবানি বলার পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটুকু সময় তিনি বললেন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। জন্ম মৃত্যু এর মাঝখানে কোরবানির যত যা কিছু আমি করি সব আমার আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? সেই রব আমার, যেই রব তামাম সৃষ্টি জাহানের মালিক। সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমার জন্ম, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি যা আছে, জন্ম থেকে মৃত্যু বললে আর কিছু লাগে না। জন্ম থেকে মৃত্যু এর মানে দুনিয়ার সমস্ত সময়টা তিনি বললেন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার রবের জন্য। তো সেইখানে দেখেন আমাদের কি অবস্থাটা, আমরা নিজেদের জন্যই দুনিয়াটা সাজাই নিতেছি। আল্লাহর জন্য কি করতেছি? আমরা কি কোরবানি করতেছি? অনেক কোরবানি আল্লাহ আছে, এরকম অনেকে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্যই দেয়, অনেকে আছে খালি জবাই দেবে। এমন কোরবানি দেওয়ার লোক সমাজে আছে যে তারা কোরবানির পশু জবাই করবে ঈদের নামাজের পর, কিন্তু এই কোরবানির পশুর মালিক ওই দিন ফজরের নামাজ পড়ে না। কিসের কোরবানি দেয় আল্লাহই ভালো জানে। কোরবানি দেওয়া ওয়াজিব, আল্লাহ তাআলার হুকুম, তার চাইতে ফজরের নামাজের গুরুত্ব বেশি। এই যেরকম ঈদের নামাজ আমরা পড়তে আসছি আলহামদুলিল্লাহ, এটা
সুন্নতে মুআক্কাদা অথবা ওয়াজিব বলতে পারেন। ফজরের নামাজটা কি ছিল? ফরজ, একদম স্পষ্ট নির্দেশ কোরআন থেকে যে ফজরের নামাজ পড়তে হবে। তো আমরা যদি সেই নামাজ আসল নামাজ না পড়ি, তাহলে জানাজার নামাজ পড়ে কি হবে? যে লোকটা সারা জীবন নামাজ পড়ি না, তাহলে তার জানাজা পড়ে কি হবে? জানাজার দোয়া সুন্নাত, ফরজ না পড়িয়া এরপর যদি সুন্নতই খালি পড়া হয়, ধরেন মসজিদে আসলেন, ফজরের সুন্নাত 2 রাকাত পড়লেন, 2 রাকাতের জায়গায় 10 রাকাত সুন্নাত, কিন্তু ফরজ আর পড়লেন না, চলে গেলেন, কি হইল? লুঙ্গি খুলিয়া লুঙ্গি পরা ফরজ, হাঁটু 70 টাকা, এটা খুলিয়া মুস্তাহাব পাগড়ি সুন্দর করে বাঁধতে চলে আসলাম, মাশাআল্লাহ, তাহলে কি হইল? ফরজ উঠলা হইয়া এরপর নকল করি। এই জন্য আমার এই যে বড় অনুরোধ আপনাদের কাছে, যে আমরা কোরবানি সবাই দিতে পারতেছি না, পারবো না, কিন্তু আপনি কমপক্ষে আপনার জীবনটা আল্লাহর দিকে ঘুরিয়ে আল্লাহর রাস্তায় বলে, আল্লাহর রাস্তায়, যে আপনার জীবনটা কমপক্ষে দিনে 2টা ঘন্টা ব্যয় করে আল্লাহর ঘরে এসে নামাজটা আদায় করেন। এই জন্য সবথেকে বড় চাওয়া আপনাদের কাছে। মসজিদে যদি এসে নামাজ পড়েন, আমাদের মনটাও ভালো লাগে, মন খুলে দোয়া অটোমেটিক বাইরে। এই সত্যি কথা, আমি আমার বাস্তবতা থেকে বলি, আপনারা যারা প্রত্যেক আসেন, প্রায় দিন আসেন, এখন তৈলেও আসেন, আপনাদের দেখলে মনের ভিতরে ভালো লাগে। সে যেই হোক, ছোটো মানুষ আসলেও খুব খুশি হয়ে যাবে, আমি দাবর দিই না, বকাচকা দিই না, বুঝো যে আসুন। বুড়ো মানুষ আসলে তো আরও ভালো লাগে। সবাই আসলে যে আসুক, তাদের দেখলেই কেমন মনের ভিতরে শান্তি লাগে। এই গ্রামে তো আমার শত্রু নাই, তবে শত্রুও যদি থাকতো আর সেও যদি মসজিদে আসতো, তাহলে আমার ভালো লাগতো। কারণ একটা মানুষ মসজিদে আসলে স্বাভাবিকভাবে হুট করে একদিন যদি কথার কথা জোহরে বা আসরে এসায়, যদি দেখি 20 জন মানুষ মসজিদে চলে আসছে, এটা ঈদের খুশির মতো লাগে। এই মাঝে মধ্যে দেখি অনেক জন চলে আসছে, মনের ভিতরে শান্তি লাগে যে আল্লাহর ঘরে ইবাদতকে চলিয়েছে। তো এই শান্তিটা আমি আপনাদের বলে বুঝাইতে পারতেছি না। আবার কষ্টও লাগে, ওই যে বললাম, এত অনেক পথ আসিয়া যদি একটা লোকও না পাই, তখন মনে বড় কষ্ট লাগে, আর ভাবি যে এই মসজিদ ভবিষ্যতে কোন দিক দিয়ে বাঁচব। তো এই জন্য আমার বড় অনুরোধ এইটা, যে আপনারা কমপক্ষে মসজিদটায় বাড়ি যখন থাকেন, আল্লাহ রাস্তায় হইলেও আপনারা মসজিদে আসেন, নামাজটা পড়েন। এইটাই বড় কোরবানি, আপনার জীবনের কোরবানি এইটাই, যে টাকা নেই, গরু ছাগল দিতে পারতেছেন না, সময়টা কোরবানি দিয়ে মসজিদে আসেন। এই অজুহাত দিয়ে যাবেন কোন জায়গায়? কোরবানির অজুহাত আমার টাকা নেই বলতে পারবো, আল্লাহ সামর্থ্য ছিল না, যাও মাপ। কিন্তু আমি এটা তো বলতে পারবো না যে আল্লাহ সময় ছিল না, এত বলতে পারবো না যে ঘুমাই রয়েছে এই জন্য পারি নেই, এটা বলার কোনো সুযোগ আছে? নাই। তো এই জন্য আমি বারবার এই কোরবানির দিনেও এই নামাজের ওয়াজ, যে আপনারা একটু আসেন, নামাজ পড়ে। এই জায়গা বসে থাকতেও ভালো লাগে। এই মধ্যে যাওয়ার পর থেকে আমি গত দিনের রোজা ছিলাম, আমি এইখানেই কাটাই দিয়েছি, ভালো লাগে। বাইরে করবো, এই জায়গায় সুন্দর, এখানে শুয়ে থাকলেও ফ্যান চালানো লাগে না, এই যে টাইলস, এর উপর শুয়ে থাকতেও ভালো লাগে, গা ঠান্ডা হয়ে যায়। তো এই জায়গায় একটা মনের প্রশান্তি আছে। ওই যে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে, যে এই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওর ভিতরে এক লোকের অবস্থান এরকম আছে, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ। এর মানে হলো, ফজরের নামাজ পড়ছে, তার মাথায় চিনতে থাকবে কখন জোহরের আজান দিয়ে বসে, আমার যাইতে হবে, আমার যাইতে হবে। উদ্বেগ করবে মনের ভিতরে। আপনি শুধু শুধু যদি এখন না আসেন, আপনার নিজে নিজে বাড়ি ফেলাইতে মনে করবে যে হায় হায়, আমার নামাজটা ছুটি গেলাম, যাইতে পারলাম না। একটা ভালোবাসা, মসজিদে একদিন না আসতে পারলে, অসুস্থই পড়ে থাকলে দেখবেন সে তো মাথার ভিতরে ঘুরাবে যে আহারে মসজিদটা যাইতে পারি না, যদি সিজদা দিতে পারি না। এরকম হয়। এই যে অসুস্থই মাঝে কদিন পড়েছিলাম, খুব খারাপ লাগতেছে যে কখন যাবো, এরকম লাগে। আর এইরকম মুসল্লি যদি আপনি হইতে পারেন, তাহলে আপনি যখন মারা যাবেন, আল্লাহর কসম, এই মসজিদ আপনার জন্য কাঁদবে। এটা হাদিস শরীফে আসছে যে একজন নেককার ব্যক্তি যখন মারা যায়, তখন কিছু জায়গা কান্না করে। সেই ভিতর একটা হলো যেখান থেকে আমল উপরে ওঠে, আসমানে ওঠে আমাদের আমল, ওই জায়গাটা কান্না করে, আহারে এইখান থেকে আর আমল উঠবে না। আর একটা হলো এই মসজিদ, আপনি যত জায়গায় সেজদা দিয়েছেন, এই মসজিদ কান্না করবে যে আহারে অমুক লোকটা আর আসবে না। এই মসজিদ কান্না করে, আল্লাহর কসম, হাদিস থেকে বলছি। আপনি যেখানে এসে সেজদা দেবেন, এই প্রত্যেকটা জায়গা আপনার জন্য কান্না করবে, দোয়া করবে, যা একটা নেককার মানুষ দুনিয়া থেকে চলে গেল। এইটা যদি আপনার আমার কপালে হয় যে এই মসজিদ কাঁদতেছে আমার জন্য, তাহলে আর চিন্তা কিসের? আল্লাহ তো এই ছিলে আপনারা মাফ করে দিতে পারে। এই মসজিদ নিয়ে জাহান্নামে দেবে, এই মসজিদ নিয়ে আবার জান্নাতে দেবে। এই একটাই কথা আমি পরিশেষে আবারও বলতেছি, যে আপনারা মসজিদে আসবেন, নামাজ পড়বেন ইনশাল্লাহ। আর একটা দোয়া আপনাদের কাছে চাই, আমার এই মুসল্লিদের ভিতরে অনেকে অসুস্থ,
আমি বলছিলাম কতজন আমার আলাউদ্দিন ভাই অপারেশন হয়েছে, ওই যে আব্দুল সালাম ভাই আসছে কানায় বসে আছে, সেও অনেকদিন জ্বরে অসুস্থ, আসো বসো। তো এইরকম অনেকে আছে যারা অসুস্থ। আমার চাচা দীর্ঘদিন বিছানে পড়ে আছে, তবুও একটু সুস্থ থাকলে দৌড়ি মসজিদে আসে, এই মসজিদে ভালোবাসা, এই ভাই অসুস্থ, তো অনেকে আছে। আপনারা যখন দোয়া করবেন এই সমস্ত মুসল্লিদেরকে দোয়ার মধ্যে সামিল রাখবেন, আল্লাহ তাআলা কবুল করুন। 7:30 বাজে গেছে ভাই, আর তো মনে হয় দাঁড়ানো ঠিক না, টাইম মতো শেষ করে নাকি? হ্যাঁ, বারবার আমি বলছি, সকালে বলছি, কাল বলছি, তো আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ চলে আসছে। আমি নামাজের নিয়ম বলতেছি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের নিয়মটা বলে দিচ্ছি, এবার তারা একদম সোজা নামাজের নিয়ম, কাতা তাহলে একটু পরে সোজা করে, এটা শব্দ হয়।